যাক বিনয় গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনয় গুণ যার মধ্যে, লজ্জা যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে। বিনয় গুণ যার মধ্যে আছে, যে বিনয় গুণ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু করে দিবেন। তাওয়াদউ লিল্লাহি রাফাআহুল্লাহ। যে বিনয় গুণ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু করে দিবেন। কারণ সে বিনয় গুণ মানে নিজেকে ছোট মনে করা। বিনয় মানে কি? নিজেকে ছোট মনে করা, বড় মনে না করা। আর যে নিজেকে ছোট মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে আরো বড় করে দিবেন। কিন্তু ছোট হওয়ার আমাদের মধ্যে গুণটা কয়জনের মধ্যে পাওয়া যায়? আমি বড়, আমি তার কেন অনুসরণ করব? সে আমার অনুসরণ করতে পারে না। আমি কেন তার ডাকে সাড়া দিব? সে আমার ডাকে আসতে পারে না। এই যে বড়ত্ব, আমিত্ব ভিতরে যে স্থান নিয়ে আছে, যে কারণে নিজেকে বড় মনে করি, আরেকজন যদি বড় হয় তাকে বড় মনে স্থান আমরা সম্মান করতে পারি না। আর শরীয়তে বড় কে খালি চুল দাড়ি পাকলেই বড় নয়। শরীয়তে বড় তাকে বলা হয়, মুরব্বী তাকে বলা হয় যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে বেশি, সেই মুরব্বী। তাতে বয়সে যা হোক না কেন, বয়সে ক্ষুদ্র বাপ ছেলের মধ্যে যদি বাপ যদি মূর্খ হয়, ছেলে যদি আলেম হয়, শরীয়ত সম্মত যদিও বাপকে সম্মান করবে, ঠিক আছে, বাপের সম্মান বাপের স্থানে, কিন্তু মুরব্বী হিসেবে ছেলে মুরব্বী হিসেবে গণ্য। ছেলে কি মুরব্বী হিসেবে গণ্য, যে তার মধ্যে দিনের জ্ঞান রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান রয়েছে। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া বড় মাপার কোনো পথ নাই। বড় সেই মুরব্বী, সেই যার মধ্যে জ্ঞান রয়েছে, দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। এজন্য যে নিজেকে ছোট মনে করবে তার মধ্যে হিংসা থাকবে না, বরত্ব থাকবে না। আর হিংসা বরত্ব না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকে পদে তাকে মর্যাদা কি বাড়াই দিবে। আর যখন নিজের মধ্যে বরত্ব ভাব থাকবে, হিংসা তার মনে কি স্থান করে নিবে। আর হিংসা এমন একটা বদ আমল, যেটা যে নেক আমলগুলো করছি ওই নেক আমলগুলো ভস্ম করে দেয়। হিংসা নেক আমলগুলো কি করে? ভস্ম করে দেয়, ছাই করে দেয়। নেক আমল করে নেকি অর্জন করছি, অর্জন করার নেকিকে এই হিংসা ধ্বংস করে দেয়, পুড়ে ছারখার করে দেয়। যেভাবে আগুন লাকড়িকে পুড়ে ছারখার করে ভস্ম বানিয়ে দেয়, হিংসা মানুষের নেক আমল ওইভাবে ভস্ম করে দেয়।